আসসালামু আলাইকুম। কোন ধরনের ৪টি কাজ কখনোই আপনি সৌদি আরব আসার পরে করবেন না? মানে এই ৪টি কাজ করলে আপনার যেকোনো মুহূর্তে বিপদ হতে পারে। ৪ নাম্বার, আপনি অতিরিক্ত মানে যেগুলা বয়স্ক মেয়েরা আছে, মানে বয়স হইছে, তাদের দিকে লং টাইম কখনো তাকিয়ে থাকবেন না। তাহলে কিন্তু আপনার বিপদ হতে পারে। কেননা এই দেশে কিন্তু এগুলা পছন্দ করে না। এই কাজগুলা যদি আপনি করে থাকেন, অনেক সময় যদি আপনি একটা মেয়ের দিকে তাকিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিতে পারে। ৩ নাম্বার যে কাজটা রয়েছে, কখনোই আরবি যেটা আপনি শব্দ না বুঝেন, ওই ভাষাটা কখনো ব্যবহার করবেন না। যেরকম ধরেন যে আপনি একটা খারাপ ভাষা আপনাকে একজন পুরাতন লোক শিখিয়ে দিয়েছে। অনেক সময় কিন্তু এই ধরনের কাজ হয়ে থাকে, যে পুরাতন লোক থাকে, তারা কিন্তু আপনাকে অনেক একটা খারাপ ভাষা শিখিয়ে দেয়। ওই ভাষার মানেটা কি আপনি জানেন না। ওই ভাষার মানে না জানার কারণে কিন্তু আপনার অনেক সময় আছে যে আপনি যে ভাষাটা না জানার কারণে আপনি বইলা দিছেন তাকে, এমন একটা খারাপ ভাষা বলছেন যে ওই ভাষা বলাতে কিন্তু সৌদি আরব অনেক সৌদির আছে যে তারা কিন্তু রাগ করে আপনাকে পুলিশ দিয়ে ধরাইয়া দেয়। ভাই, কখনোই যে ভাষা আপনি না বুঝেন, অথবা আপনি নতুন অথবা পুরাতন হয়ে থাকেন, যে ভাষা আপনি না বুঝেন, কখনোই ওই ভাষা সৌদিদের সাথে বলতে যাবেন না। আর ২ নাম্বার যে কারণ ভাই, কখনোই সৌদি পোলাপানের সাথে হয়তোবা আপনি মজা কইরা, অনেকটুকু দুষ্টামি কইরা তার হাতে ধরবেন, তার গালে খোঁচা দিবেন, তারে এইটা কইবেন, ওইটা কইবেন, মানে বিভিন্ন ধরনের কথা আপনি কখনোই বলবেন না। কেননা আপনি যদি একটা কথা বলেন, আপনি মজার ফাঁকে কিন্তু তাকে বলতেছেন। এই দেশটা কিন্তু আমাদের বাংলাদেশ না যে আপনি মজা করে একটা কথা বললেন, সেই কথাটা তারা মাইনা নিবে। হয়তোবা তার আম্মারে, তার আব্বারে, হয়তোবা তার বড় ভাই থাকে, তাকে যদি বলে যে আপনি তার একটা খারাপ কথা বলছেন, কি আপনি তার হাতে ধরছেন, কি অনেক সময় তার গালে একটা খোঁচা দিছেন, যদি এগুলো যদি তারা জানতে পারে, অবশ্যই কিন্তু যদি সৌদি যদি খারাপ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে পুলিশ দা ধরিয়েও দিতে পারে। আর যে আরেকটা কাজ, প্রথমত যে কোনো জায়গায় কাজ করেন আপনি, হয়তো অফিস, হয়তো বা কোনো হাউস, বাসায় কাজ করেন, কি কোম্পানির ড্রাইভার, হয়তো সৌদিদের সাথে আপনি কখনোই একটা খারাপ অনুসারে একটা কোনো কোনো সময় গালিগালাজ দেবেন না। যেরকম ধরেন যে আপনি যে কোনো দেশে, হয়তো বা আমি বাংলাদেশি, বাংলায় কোনো একটা খারাপ গালি দেবেন না। বাংলায় খারাপ গালিটা দিলে কিন্তু আরেক বাঙালির কাছে যাইয়া জিজ্ঞাসা করে যে ভাই আমার এই কথাটা বলছে, এই কথাটার মানেটা কি। যদি আপনার কোনো দিন যদি ওই কথাটার মানে যদি বইলা দেয়, ভাই আপনার কপালে কিন্তু দুঃখ আছে। অবশ্যই এই ৪টা জিনিস আপনারা মেনে তারপরে এই সৌদি আরবে থাকবেন। আশা করি যে আপনাদের জন্য ভালো হবে।